আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা ময়না পাখি পোষেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। যারা ময়না পাখি পোষেন এই শীতের সময় অনেক সমস্যা হয়, ঠান্ডা লাগে, তারপরে জ্বর আসে, তারপরে পাতলা পায়খানা হয়, তারপরে অনেক বিভিন্ন রকমের সমস্যা হয়। সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আপনাদের শখের ময়নাগুলোর সমাধান আমাদের এই ভিডিও দেখলে ইনশাআল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যদি সমাধান নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকার বেল আইকন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই পাখির সমাধান অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা এই পাখিগুলো দেখতেছেন আপনাদের শখের পাখি, আমি মনে করি যে আপনাদের শখের পাখির যত্ন নেন এবং কি ভালো থাকুক। সেক্ষেত্রে আমি কিছু কথা আপনাদের বলবো যে এখন যেহেতু শীতের সময় আপনাদের পাখিকে কীভাবে খেয়াল রাখতে হবে, কীভাবে টেক কেয়ার করতে হবে, অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন শীতের সময় তাপমাত্রা মানে সিজন পরিবর্তনের কারণে, আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক পাখির ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা, বিভিন্ন রকমের সমস্যা হয়। সেটা হয় কিসের জন্য? সেটা হলো পানি থেকে খাবার থেকে আপনারা যা পানি দেওয়ার সময়, সেক্ষেত্রে প্রতিদিনই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালে কমপক্ষে গরম পানি ইউজ করার জন্য। হ্যাঁ, গরম পানি ইউজ করলে তাহলে পাখির কোনো সমস্যা হবে না, ঠান্ডা হবে না, ঠান্ডা লাগবে না ইনশাআল্লাহ। খাবার দেওয়ার পত্রে ওই রকমই সকাল দুপুর বিকেল খাবারটা ঠিক টাইমে দেবেন এবং রাত্রে খাবার পানি সকল কিছু সরাই রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে পাখির ঠান্ডা লাগবে না। ঠিক আছে, আর সাধারণত পাখি আসলে ঠান্ডা লাগে হলো ইয়ের জন্য, পানির জন্য। ঠিক আছে, ঠান্ডার জ্বর এগুলো কাশি শুধু পানির জন্য হয়। তারপরে অবশ্যই খাবার পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খাঁচার মুখ যেন খোলা না থাকে। যে কোনো সময় কিন্তু খাঁচা থেকে পাখি উড়ে যেতে পারে। ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। খাবার পানি দেওয়ার সময় সতর্কভাবে খাবার পানি দিবেন এবং কি যে ট্রেগুলো থাকবে ময়লা পরিষ্কার থাকবে এগুলা অবশ্যই যত্ন নেবেন। নচেত কিন্তু আপনার পাখিও কিন্তু এই অবস্থা হতে পারে। ঠিক আছে, আপনার পাখিও কিন্তু এরকম মারা যাইতে পারে। তো সেক্ষেত্রে মারা যাওয়া থেকে উপায় কি আপনাদের, এটা আমি ইনশাআল্লাহ বিষয়টি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, পাখিগুলো যদি আপনার শখের পাখি যদি মারা যায় কেমন কষ্ট লাগতে পারে। ঠিক আছে, এর জন্য আমি সমাধান হইল যে যদি কোনো পাখি যদি আপনার ঠান্ডা লাগে, তার জ্বর হয়, কাশি হয়, সেক্ষেত্রে আপনারা দুইটা ট্যাবলেট ইউজ করবেন। এক নম্বর হলো রানামাইসিন ট্যাবলেট। এটা আপনার 8 খণ্ড থেকে একটা ট্যাবলেটকে 8 খণ্ড করবেন, করার পরে 1 খণ্ড খাওয়াবেন আর বাকি অংশ ফালাই দিবেন, অথবা পরের দিন এটাকে যত্ন করে রাখতে পারেন, পরে খাওয়াবেন। যদি কাশি হয়, ঠান্ডা হয়, জ্বর হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই করতে পারবেন যে পাখিকে আপনারা সিপ্রোসিন খাওয়াইতে পারেন। আপনারা যদি এই সিপ্রোসিন খাওয়ান তাহলে কী কী উপকার আসবে সেটা হলো যে, 1 নাম্বার হলো যে পাখির জ্বর থাকলে কমে যাবে, তারপরে ঠান্ডা থাকলে কমে যাবে, তারপরে পাতলা পায়খানা থাকলেও ইনশাআল্লাহ এটা কমে যাবে। ঠিক আছে, পাখি স্বাভাবিক বিষয়ে এসে পড়বে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আপনারা পাখিকে যত্ন নেবেন, অবশ্যই তাপমাত্রা দিয়ে রাখবেন রাত্রে, ঠান্ডা জায়গায় রাখবেন না, ঠান্ডা জায়গা থেকে বিরত রাখবেন। ঠিক আছে, অবশ্যই আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হইলে, কোনো সহযোগিতার প্রয়োজন হইলে অবশ্যই আমার এই চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে। তারপর আমার নাম্বারটা বলে দিচ্ছি, 018844769494। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আপনারা যে কোনো সময় আমাকে কল দিতে পারেন, কিন্তু নামাজের টাইম ব্যতীত ছাড়া আমাকে কল দিতে হবে। নামাজের টাইম কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম।